রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কেন্দ্র সরকারের এমন একটি চাকরি যেখানে তোমরা 10 পাস যোগ্যতায় যেতে পারবে। একটু মন দিয়ে শোনো, 10 পাস যোগ্যতায় যেতে পারবে বড় বড় পোস্টে, যেমন ইনকাম ট্যাক্স অফিসে বা রেভিনিউ অফিসে, এরকম করে আরও বিভিন্ন জায়গায় যেতে পারবে শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। আর এই ভ্যাকেন্সি সম্বন্ধে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানোই না। তোমরা কি জানো যেগুলো বেশি ভাইরাল থাকে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, কিন্তু এই ভ্যাকেন্সি সম্বন্ধে জানোই না। আর এই সুযোগেই এখানে ফর্ম অ্যাপ্লাই সংখ্যাটা অনেক কম হয়, সেই জন্য কম্পিটিশন লেভেলও অনেক কম হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি না জানে তাহলে সেখানে ফর্ম অ্যাপ্লাই করবে না। ফর্ম অ্যাপ্লাই না করলে অবশ্যই সেখানে কম্পিটিশন লেভেল কম হবে। তো তোমাদের জন্য এটা একটা দারুণ সুযোগ, যদি তোমরা 2024 সালে নিজের বাবা মার মুখে হাসি ফোটাতে চাও। আর একটা কথা বলে রাখি ভাই, এই ভ্যাকেন্সিতে আগামী কাল থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানো না, আমি এটা লিখে দিতে পারি। বর্তমানে যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে 90% ক্যান্ডিডেট জানেই না যে এখানে কাল থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, 1 ফেব্রুয়ারি থেকে। তোমাদেরকে পুরো বিষয়টা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ভ্যাকেন্সিটার নাম এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা প্রতি বছর জারি হয় ভাই, তোমরা জানো না, ঠিক আছে? তোমাদের হাতছাড়া হয়ে যায়, এটা কিন্তু প্রতি বছর জারি হয়। এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 5000 প্লাস। প্রতি বছর 5000-এর উপরই তোমাদের ভ্যাকেন্সি থাকে, যেটা এবছরও তোমরা পাচ্ছ। কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। মানে তোমাদের যে যোগ্যতা, তোমরা 10 পাস যোগ্যতা থাকলে 10 পাসের পোস্ট পেয়ে যাবে, 12 পাস থাকলে 12 পাসের পোস্ট পাবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের পোস্ট পেয়ে যাবে। এবার এখানে তোমাদের এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিটটা কিছু পোস্টের জন্য থাকে 18 থেকে 30, কিছু পোস্টের জন্য থাকে 18 থেকে 25, কিছু পোস্টে থাকে 18 থেকে 27 এবং কিছু পোস্টে থাকে 18 থেকে 33। এই বয়সটা সম্পূর্ণ তোমাদের পোস্টের উপর ডিপেন্ড করছে, মানে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম এখানে এজ লিমিটটা চাওয়া হয়। এইবার দেখে নাও, এখানে তোমাদের সিলেকশনটা না একদমই সোজা হয়। একটা শুধু রিটার্ন এক্সাম হবে, একটা পরীক্ষায় তোমরা এই কিন্তু বড় পোস্টে চাকরি পেয়ে যাবে। অন্যান্য ভ্যাকেন্সিতে দেখবে তোমাদের 2-3টে করে পরীক্ষা নেওয়া হয়, এছাড়াও আরও অন্যান্য টেস্ট হয়। এখানে শুধু একটা পরীক্ষা হবে, তাহলে সিলেকশন পেয়ে যাবে। সেটা হবে তোমাদের কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম, যেটা তোমাদের অনলাইনে হবে, ঠিক আছে? এই রিটার্ন এক্সামে তোমাদের পুরো মেরিট লিস্টটা তৈরি হয়। কিন্তু কিছু পোস্ট আছে যেমন এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এইসব পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরকে এই এক্সামের পর একটা টাইপিং টেস্ট দিতে হয়। সেই টাইপিং টেস্টটা শুধুমাত্র তোমাদের পাস করতে হয়, সেখানে কোনো নাম্বার দেওয়া হয় না। তোমাদের যে টোটাল মেরিট লিস্ট সেটা কিন্তু এই সিবিটি এক্সামের উপর তৈরি করা হয়। নেক্সট, এখানে তোমাদের এই সিবিটি এক্সামের সিলেবাসটা একটু দেখে নাও, কারণ এই সিলেবাসের উপরই তোমাদের টোটাল যে সিলেকশন সেটা কিন্তু ডিপেন্ড করছে। সিলেকশনে এখানে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু থাকছে জিআই, মানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চেন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন পাবে। নাম্বার কত দেওয়া হবে? 200। মানে একটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু এখানে 2 নাম্বার করে পাচ্ছ। আর এক্সামটার টাইম তোমাদের দেওয়া হবে 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম পাচ্ছ। আর এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে কিন্তু 0.50। এটা তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুসারে তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও, তাহলে খুব সহজে তোমরা সিলেকশনটা পেয়ে যাবে। কারণ এখানে তোমাদের আর কিছু করা হয় না, এই একটা পরীক্ষায় তোমাদের পুরো সিলেকশনটা নিয়ে নেওয়া হয়। এবার দেখো, তোমাদের যেই বিষয়টা নিয়ে টেনশন হয়, ফর্মের অ্যাপ্লাই ফিস। তোমরা জানো এসএসসি যে কোনো, মানে তোমরা চাকরি বলো না কেন, সে জিডি হোক বা এমটিএস হোক বা সিজিএল হোক, সিএইচএসএল হোক, যে কোনো ভ্যাকেন্সি হোক, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য থাকে কিন্তু 100 টাকা করে, এসটি এসসি ফিমেলদের ক্ষেত্রে 0 রুপিস, কোনো টাকা নেওয়া হয় না। এবার অ্যাপ্লাই, আমি যেমন তোমাদেরকে বললাম, আগামীকাল 1 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, যেটা চলবে 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো আমি তোমাদেরকে আফটার অল একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভ্যাকেন্সিটাতে ফর্ম অ্যাপ্লাই করবে, কারণ এই ভ্যাকেন্সিতে তোমাদের কম্পিটিশন লেভেল অনেক কম হয়। তোমরা খুব সহজে চাকরিটা পেয়ে যাবে যদি তোমরা এই রিটার্ন এক্সামটা, যে সিলেবাস বলে দিলাম, এই সিলেবাস অনুসারে যদি একটু ভালো করে প্রস্তুতি নাও, আর কিছু লাগবে না। তাই জন্য বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এরকমই লেটেস্ট আপডেটগুলো টাইম টু টাইম তোমরা পেতে চাও। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখোনি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওখানে তোমরা জয়েন হয়ে থাকো, ওইখানেও তোমরা বিভিন্ন লেটেস্ট আপডেট সব থেকে আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।